আজকে আমরা লাওয়ারিসের মতো রাস্তায় দাঁড়াইছি কেন? কারো মালামাল বুকিংয়ের মালামাল বাংলাদেশে রিটার্ন দেওয়া হয় নাই। 2 দিন আটকে রাখার পর আমাদেরকে রিটার্ন বাংলাদেশে টাকা পাঠাইছে। সরকার থেকে কোনো ধরনের আমাদেরকে সহযোগিতা করার কোনো আশ্বাস দেওয়া হয়নি। ফ্লাইট ক্যান্সেল হয়েছে, ক্যান্সেল হওয়ার পরে আমাদের কোনো হোটেলের ব্যবস্থা করা হয়নি। আমরা ওই এয়ারপোর্টের চেয়ারে 2 দিন বসা ছিলাম। তারপরে আপনার 2 দিন পরে মার্চের 2 তারিখ আমাদেরকে রিটার্ন বাংলাদেশে ব্যাক করানো হয়েছে। ব্যাক করানোর পরে সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমাদের যে বুকিং ছিল মালামালগুলো, মানে সবার কাপড় চোপড় এভরিথিং, কারো মালামাল বুকিংয়ের মালামাল বাংলাদেশে রিটার্ন দেওয়া হয় নাই ফ্লাইটের সাথে। আমাদের মালামাল বুকিংয়ের 4 দিন পরে আমাদেরকে দেওয়া হয়েছে। এবং কি যখন আমরা এয়ারপোর্টে আসছি তখন বলছিল যে যার যার জেলাতে মালগুলো পৌঁছায় দেওয়া হবে, সবার অ্যাড্রেস রাখা হয়েছে। কারণ কারো মানে জেলাতে কুরিয়ার মাধ্যমে মালগুলো পাঠানো হয় না, সবাই আবার ঢাকা আইসা করে মাল নিয়ে যেতে হয়েছে উত্তরার থেকে। তো এখানেও তো আমাদের আর্থিক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা এই যে ঢাকার থেকে বাড়ি থেকে এলাম, আমাদের কাছে কারো কাছে কোনো বাংলাদেশের টাকাও ছিল না যেদিন রিটার্ন ব্যাক করছে। আমি বিকাশের মাধ্যমে আমার বড় ভাইয়ের ফোন দিয়ে এয়ারপোর্ট থেকে, তারপরে আমি টাকাই নামি আমার বাড়িতে গেছি। এখন বর্তমানে সমস্যা হচ্ছে আমাদের যে রিটার্ন যে মানে বর্তমান গালফেয়ার একটা বিশেষ ফ্লাইট চালু করছে, ওই গালফেয়ারে আমরা টিকিটের জন্য আবেদন করছি, ওনার হচ্ছে 1,50,000 টাকা। তো আমরা বর্তমানে বেকার। বর্তমানে আমরা বাংলাদেশে যারা আসছি সবাই বেকার। আমাদের কাছে ওইরকম পরিমাণ জি কতজন এসেছেন বাহরাইন থেকে? বাহরাইন থেকে আমরা না রিটার্ন আসছিলাম 50 জন। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী বরাবর উনি যেন আমাদের কিছু হেল্প করে, বাহরাইন যাওয়ার জন্য টিকিটের জন্য ব্যবস্থাটা করে দেয়। আন্তর্জাতিক রুলস অনুযায়ী, বিমান এয়ারলাইন্সের রুলস অনুযায়ী তাদের উচিত ছিল আমাদেরকে হোটেলে রাখা এবং কি খাওয়ার ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা। তারা কোনো কিছুই আমাদের দেয় নাই, আমাদেরকে উল্টো হয়রানি করছে এবং কি 2 দিন আটকে রাখার পর আমাদেরকে রিটার্ন বাংলাদেশে টাকা পাঠাইছে। কিন্তু মন্ট্রিয়াল কনভেনশন 99 রুলস আইন অনুযায়ী কোনো বিমান সংস্থা, কোনো বিমান এয়ারলাইন্স যদি তার কোনো যাত্রীকে তার গন্তব্যস্থলে পৌঁছাইতে না পারে, তাহলে তার সম্পূর্ণ টিকিট মূল্য ফেরত দিতে বাধ্য তারা। এয়ারলাইন্স কোনো ধরনের কোনো হসপিটালিটি কোনো কিছুই দেয় না, খাওয়া থাকা কোনো কিছুই দেয় না। এয়ারপোর্টে মানবতার জীবনযাপন করার পরে আমরা 2 দিন পরে বাংলাদেশে রিটার্ন আমাদেরকে ব্যাক করা দেওয়া হয়েছে। আসার পরে আমরা বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সৌদি এয়ারলাইন্স অফিস, বৈদেশিক শাখা, যেখানে সরকারের যতটা সেক্টর আছে সব জায়গায় আমরা নক করছি আমাদেরকে একটু হেল্প করার জন্য। সরকার থেকে কোনো ধরনের আমাদেরকে সহযোগিতা করার কোনো আশ্বাস দেওয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়েছি আজকে রাস্তায় দাঁড়াইতে। আমরা নাকি বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। আসলে আপনাদের সাংবাদিক বিন্দু, আপনারা বাংলাদেশের সমাজের চোখ, আপনারা বলেন আমরা কি রেমিটেন্স যোদ্ধা? আজকে আমরা আজকে আমরা লাওয়ারিসের মতো রাস্তায় দাঁড়াইছি কেন? আমরা 1,60,000 টাকা বর্তমানে একটা টিকিট, আমরা কি যাওয়া সম্ভব? 1,60,000 টাকা দিয়ে একটা সিঙ্গেল টিকিট কাটি বাহরাইন যাওয়া। আজকে যদি আমরা না যাইতে পারি, আমাদের সাথে 50 জন যাত্রী, আমরা একটা এয়ারলাইন্সে আরও অনেক যাত্রী আছে যারা অনেকের টিকিট ক্যান্সেল হয়েছে। তা আমরা এই 50 জন পরিবার যদি আজকে আমরা না যাইতে পারি গন্তব্যস্থলে, তাহলে আমাদের এই পরিবারগুলো কি করবে? কিভাবে মানবতার জীবনযাপন করবে? কিভাবে ফ্যামিলি চলবে? কিভাবে খাবে? আপনারা একবার চিন্তা করেন। আপনারা সরকারের কাছ থেকে কথাগুলো তুলে ধরেন যে এরা রেমিটেন্স যুদ্ধ হয়ে আজকে এরা কি জীবনযাপন করতেছে, এরা রাস্তায় দাঁড়াইছে। আজকে আমরা অনেকেরই ভিসা শেষ, অনেকে যাইতেও পারবো না। এই লোকগুলোর কি হবে? আমাদের এই কথাগুলো অন্তত আপনারা যদি সরকারের কাছ থেকে তুলে ধরেন, তাহলে আমাদের হয়তো কয়েকটা পরিবারের জীবন আজকে। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি, আমরা এখন বর্তমানে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হয়েছে ইরানের সাথে আমেরিকা। এখন এয়ারপোর্ট একটু একটু করে সচল হচ্ছে। এখন আমরা যদি ওখানে পৌঁছাইতে পারি, সরকার যদি আমাদেরকে হেল্প করে টিকিট দিয়ে অন্তত, যে আমরা যদি ওখানে ফেরত যেতে পারি আমাদের কর্মস্থলে, তাহলে আমাদের জীবনটা, আমাদের পরিবারের জীবনটা একটু সচল হবে। তাই আমাদের বর্তমানে টিকিটের দাম অনেক বেশি 1,00,000 টাকার উপরে। এখন আমাদেরকে সম্ভব না এই টিকিট, এত টাকা দিয়ে টিকিট কাটা। আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা একটু চাই আমাদেরকে অন্তত গন্তব্যস্থলে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য।